ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নোয়া সাহেবজাদা নাজমুশ শাহাদাত মাদাদজাত ওলি যাকে বলা হয়। হুজুর সুন্দরবন জঙ্গলে গেছে। কোথায়? সুন্দরবন জঙ্গলে। কেন? ইবাদত করার জন্য। নিরালায় আল্লাহর ওলি হতে গেলে কাটাতে হয় জঙ্গলে, যেখানে বন্ধু হবে বাঘ, সাপ হবে বন্ধু। কেন? আল্লাহ পাক বললেন, যারা আমি আল্লাহর ইবাদত বান্দেগি করে, যারা আমার হয়, আমি আল্লাহ পাক তার হই, আর আমার মাখলুকাত তার হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি বান্দা মাহবুব বান্দা গেছেন সুন্দরবন জঙ্গলে, গিয়ে দেখছেন এক ব্যক্তির কবরে বড় আযাব হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। ওই কবরবাসী বড় কবরে আযাব হচ্ছে। আল্লাহর ওলি বান্দা থাকতে পারে, আল্লাহর ওলি বান্দা মাহবুব বান্দা থাকতে পারে। ঈশার নামাজ পড়ে দাঁড়িয়ে গেছে, কবর জিয়ারত শুরু করেছে, দোয়া দানি পড়ে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ এই কবরবাসীর কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ এই মুসলমান অন্যায় করেছে, জুলুম করেছে, দুনিয়ায় খারাপ কাজ করেছে, আল্লাহ আপনি একে ক্ষমা করে দেন। কিতাবে এসেছে নাজমুশ শাহাদাত না হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দোয়া চাইছে। কিতাবের মধ্যে লেখা হলো, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নওয়া সাহেবজাদা নাজমুশ শাহাদাত কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চায়, আল্লাহ কবরের আযাব মাফ করে দাও, আল্লাহ কবরের আযাব মাফ করে দাও। কিতাবের মধ্যে লেখা হলো, নাজমুশ শাহাদাত রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ গেল, ঘন্টা যায় দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। কেননা ওই কবরবাসী এত বড় গুনাহগার ছিল, এত বড় গুনাহগার ছিল, আল্লাহ পাক নাজমুশ শাহাদাত রহমাতুল্লাহ আলাইহি দোয়া কবুল করে না, কবুল করে না। ওই গুনাহগারের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির না সাহেবজাদা নাজমুশ শাহাদাত রহমাতুল্লাহ আলাইহি দোয়া চায়। কিতাবে লেখা হলো, ফজরের কিছুটা আগে দোয়া কবুল হয়ে গেল, দোয়া কবুল হয়ে গেল, কবরের আযাব মাফ হয়ে গেছে, কবরের আযাব মাফ হয়ে গেছে। আল্লাহর ওলি যখন কবরের আযাব মাফ হয়েছে, দোয়া শেষ করে পিছন দিকে ফিরে দেখছে, আমার আপনার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির। বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নাজমুশ শাহাদাত হুজুর রহমাতুল্লাহ আলাইহি গিয়ে আল্লাহর নবী জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ক্ষমা করে দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পারিনি আপনি আমার পিছনে দাঁড়িয়ে রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা নাজমুশ শাহাদাত, বাবা কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না। ও বাবা নাজমুশ শাহাদাত, কেন তুমি ক্ষমা চাইছো বাবা? ও
বাবা নাজমুল শাহাদাত, তুমি তো আমার উম্মতের জন্য, আমার উম্মতের মায়াই এশার নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া চাইলে, ও বাবা নাজমুল শাহাদাত, এই কর্তব্য হলো আমার। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত, দোয়া চাওয়ার কর্তব্য হলো আমার। ও বাবা নাজমুল শাহাদাত, দোয়াটা চাইলে বাবা তুমি, ও বাবা নাজমুল শাহাদাত, কেঁদো না বাবা, কেঁদো না, ক্ষমা চেও না বাবা। ও বাবা নাজমুল শাহাদাত, শোনো দোয়াটা কেমন ভাবে কবুল হলো। ও বাবা নাজমুল শাহাদাত, আমার এই উম্মতটি এত বড় গুনাহগার ছিল, এত বড় পাপী ছিল। ও বাবা নাজমুল শাহাদাত, তুমি দোয়া চাইছো, আল্লাহ তোমার দোয়া কবুল করে না, আল্লাহ তোমার দোয়া কবুল করে না। ও বাবা নাজমুল শাহাদাত, আমি আর মদিনায় থাকতে পারলাম না। ও বাবা নাজমুল শাহাদাত, যাকে আল্লাহ পাক মুজাদ্দিদ করে পাঠিয়েছেন, পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নয় সাহেবজাদা আমার উম্মতের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইছে, চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলছে। ও বাবা নাজমুল শাহাদাত, আমি আর মদিনায় থাকতে পারলাম না। বাবা নাজমুল শাহাদাত, আমি চলে গেলাম। তুমি যখন দোয়া চাইছো আল্লাহ, আল্লাহ এই কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও, কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। ও বাবা নাজমুল শাহাদাত, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দোয়া কবুল করুন, আল্লাহ দোয়া কবুল করুন, আল্লাহ দোয়া কবুল করুন। ও বাবা নাজমুল শাহাদাত, একদিকে তুমি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির নয় সাহেবজাদা, ও বাবা নাজমুল শাহাদাত, অপরদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ থাকতে পারলো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে ওই কবরবাসীর কবরের আযাবকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে কবরের আযাব মাফ হয়েছে, দোয়া তো চাওয়ার ফল, দোয়া চাওয়ার জন্য তো কবরের আযাব মাফ হয়েছে। আজ যদি আমি আপনি আমাদের পিতামাতা আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া চাই, সে দোয়া কবুল হবে না? হবে না, অবশ্যই। কিতাবে এসেছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওনার কামরায় বসে আছে, একটা বুড়ি মহিলা বয়স্ক, তিনি টুক 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 করে ওই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়িতে এসে জিজ্ঞাসা করছে, বাবা হাসান বসরি বাড়ি আছো? হুজুর বলছে, হ্যাঁ হ্যাঁ মা আমি আছি। কি খবর মা? ওই বুড়ি মহিলা বলছে, বাবা কয়েকদিন হলো আমার একটা যুবতী মহিলা ছিল, মেয়ে ছিল, সে মেয়েটি মারা গেছে, সে মেয়েটি মারা গেছে। তা মেয়েটি কবরে কেমন অবস্থায় আছে, কেমন হালতে আছে, আমি একটু দেখতে চাই, একটু দেখব কেমন হালতে আছে, কেমন অবস্থায় আছে, আমি একটু দেখতে চাই।
একটু আমল বলে দাও না, যে আমল করলে আমি দেখতে পাবো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মা তোমার তো কলিজার টুকরা তোমার মেয়ে যদি কবরে কষ্ট পায় তুমি কি থাকতে পারবে? তুমি থাকতে পারবে না। কেন? তুমি মা, তুমি তো থাকতে পারবে। উনি বলছেন, না মা, বলো না বাবা, বলো। বারবার বলার পরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, যাও বাড়িতে যাও, এই আমল করে, আমল করলে দেখতে পাবে তোমার মেয়ে কবরে কেমন অবস্থায় আছে, কেমন হালতে আছে। উনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আমল শুরু করেছে। আমল শুরু করে দেখতে পেলে যে ওনার মেয়ে কবরে বড় আযাবে, কবরে বড় আযাব হচ্ছে। কিতাবে লেখা হলো, বলছে পোশাক পরিধান করানো হচ্ছে আলকাতরা মাত্র কালো, জাহান্নামী পোশাক পরিধান করানো আছে, আর পায়ে বেড়ি দেওয়া আছে জাহান্নাম, আর গলায় জাহান্নামের হার পরানো আছে। কবরে পড়া কষ্ট পাচ্ছে। মা দেখে থাকতে পারে, সারা রাত কাঁদে, সারা রাত কেঁদে সকালবেলা হুজুরের বাড়িতে এসেছে। বাবা, তুমি আমল বলে দিয়েছো, আমি দেখতে পেলাম আমার মেয়ের কবরে পড়া আযাব হচ্ছে। বাবা, আযাবটা মাফ হবে কি করে? আযাব মাফ হবে কি করে? কোন আমল করলে মাফ হবে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছে, মা আমি তো বললাম আপনি থাকতে পারবেন না, আপনার কলিজার টুকরা আপনার মেয়ে, আমি তো বললাম আপনি থাকতে পারবেন না, আপনি জোর জবরদস্তি। বাবা তো দেখলাম, মনে শান্তি, দেখেছি তো বাবা, কি আমল করলে কবরের আযাব মাফ হবে একটু বলো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর যাও বাড়ি চলে যাও, গিয়ে কোরআন তেলাওয়াত করবে, দরুদ শরীফ পাঠ করবে, তাসবিহ পাঠ করবে, নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া চাইবে। আল্লাহ পাক তোমার মেয়ের কবরের আযাব হয়তো মাফ করে দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কবরের আযাব মাফ করে দিতে পারে। ওই মহিলা চলে গেল বাড়িতে, বাড়িতে গিয়ে শুরু করেছেন নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দরুদ শরীফ পাঠ করেন। কিতাবে এসেছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর উনি একদিন স্বপ্নে জান্নাতে গিয়েছেন। জান্নাতে গিয়ে ঘুরছেন, ঘুরতে 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 যে মহিলা, একটা সুন্দর একটা মহিলা সামনে দাঁড়িয়ে, পাশ দিয়ে এগিয়ে যাবেন, ওই মহিলা ডাকছে, হে হাসান বসরি দাঁড়াও। উনি দাঁড়িয়ে গেছে, থমকে গেছে, কি ব্যাপার? মহিলা আমাকে ডাকছে, কি ব্যাপার? উনি ওনার দিকে ফিরে দেখছে ওই মহিলা নূর চমকাচ্ছে শরীর থেকে, আর জান্নাতি সুন্দর পোশাক পরিধান করে আছে। ওই মেয়েটি বলছে, হে হাসান বসরি তুমি আমাকে চিনতে পেরেছো কি? উনি বলছে, না আমি চিনতে পারি। আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারি। ওই মেয়েটি বলছে, আমি সেই অমুক মহিলা মেয়ে যে আপনার কাছে গিয়েছিল আমলের জন্য, তানার মেয়ে। তো উনি বলছেন, তোমার মা তো আমাকে বলল তোমার কবরে বড় আযাব হচ্ছে, তোমার কবরের আযাবটা মাফ হলো কি করে? তোমার শরীরে আলকাতরার মতো কালো জাহান্নামী পোশাক পরানো আছে, পায়ে বেড়ি লাগানো আছে, গলায় জাহান্নামের হার দেওয়া আছে, কবরে ভীষণ আযাব হচ্ছিল, মাফ হলো কি? ওই সময় ওই যুবতী মহিলা বলেছিল, ও
হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, শুনে রাখো, জেনে রাখো, আমাদের কবরের আযাব কেমন করে মাপ হলো শোনো। ও হাসান বসরি, আমাদের কবরে বড় আযাব হচ্ছিল, কঠিন আযাব হচ্ছিল। আমি যে কবরে ছিলাম, ওই কবরে আমরা 5 জন ছিলাম। আমাদের 5 জনের বড় কবরে আযাব হচ্ছিল। আমাদের এই কবরের পাশে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আল্লাহর এক বান্দা হেঁটে 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 পার হচ্ছিল। ওই যেতে যেতে আমাদের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উপরে দরুদ শরীফ পাঠ করেছে। যখন ওই দরুদ শরীফটা পাঠ করেছে, আমরা একটা আওয়াজ পেলাম, আমরা শুনতে পেলাম, আল্লাহ পাক বললেন, ও আমার কবরের আযাবী ফেরেশতারা, আর আযাব দিও না, আর আযাব দিও না, দিও না, চলে আসো, ফিরে আসো, চলে আসো, ফিরে আসো, আর আযাব দিও না, দিও না। আল্লাহ পাক জান্নাতি ফেরেশতাদেরকে ডাকলেন, ও আমার জান্নাতি ফেরেশতারা, চলে আসো, যাও, চলে যাও, ওই কবর থেকে জান্নাত দিয়ে একটা সুড়ঙ্গ করো, রাস্তা তৈরি করে দাও, যাও যাও, চলে যাও, চলে যাও, ওদেরকে জান্নাতে নিয়ে চলে আসো। জান্নাতি ফেরেশতারা প্রশ্ন করেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, ওদের কবরে ভীষণ আযাব হচ্ছিল, ওদের কবরের আযাব কেমন করে মাফ হয়েছে, কি আমল দ্বারা কবরের আযাব আপনি মাফ করেছেন? আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতারা, শুনে রাখো, জেনে রাখো, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করতাম না। তোমরা যে জান্নাতে আছো, এই জান্নাত সৃষ্টি করতাম না। আমি আল্লাহ পাক যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, কোন মাখলুকাত সৃষ্টি করতাম না। ও আমার ফেরেশতারা, শুনে রাখো, জেনে রাখো, যেমন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম, দুনিয়াতে নবী করে পাঠিয়েছিলাম। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক যাতে খুশি, যাতে রাজি, আমার নবী আদম তাতে খুশি, তাতে রাজি। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলাম, আমি আল্লাহ যাতে খুশি, নবী নূহ তাতে খুশি। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিই, আমার ফেরেশতারা শোনো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। ও আমার ফেরেশতারা, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ পাক স্বয়ং দরুদ শরীফ পাঠ করি, আমার ফেরেশতা মণ্ডলীরা পাঠ করে। ও আমার ফেরেশতারা, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কত মহব্বত করি শোনো, যে নবীর খাতিরে আমি জান্নাত সাজিয়েছিলাম, আর সে আজিম সাজিয়েছিলাম। আমার ফেরেশতারা, যে নবীকে আমি এত ভালোবাসি, যে নবীকে আমি এত মহব্বত করি, সেই নবীর এক উম্মত ওই রাস্তা দিয়ে হেঁটে 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 যেতে যেতে ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করেছে। ওই দরুদের ওসিলায় আমি আল্লাহ পাক ওর কবরের আযাব মাফ করে দিয়েছি। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দরুদ শরীফ
পাঠের ওসিলায় যদি কবরের আযাব মাফ হয়, তাহলে আমরা যে স্থানে বসেছি, আমরা তো কলেমা পড়ি, কলেমা পড়িনি, দরুদ পড়ি। কলেমার কি মর্যাদা হাদিস পাকে এসেছে, কেউ যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ে, কিতাবে এসেছে আল্লাহ নবী বলছেন তার আমল নামায় 4000 নেকি লেখা হয়। বলুন না সুবহান। আপনি একবার কলেমা পড়বেন, 4000 নেকি আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দেবেন। শুধু তাই নয়, অন্য হাদিসে এসেছে